একই সঙ্গে ফুটবল খেলোয়াড়, হকি খেলোয়াড় সহ ন্যাশনাল পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অনেক অনেক প্রতিভা বেরিয়ে এসেছে। ঠিক সেই জায়গায় আপনাদের এই পদচারণায় মুখরিত হয়ে শুরুতেই স্বাগত এবং উদ্বোধনী বক্তব্য আনবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এই অঞ্চলের গর্বিত মানুষ, একই সঙ্গে জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর, গর্বিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি সামনে এসে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই ধরাইল এলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ধরাইল ফুটবল মাঠে আয়োজিত বাগেরহাট জেলা ফুটবল টিম বনাম নাটোর জেলা ফুটবল টিমের মধ্যে আজকে যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, এখানে উপস্থিত আছেন অত্র এলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত আছেন বাগেরহাট থেকে আগত খেলোয়াড়বৃন্দ, ধরাইল এলেভেন স্টারের খেলোয়াড়বৃন্দ, অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের দর্শকবৃন্দ, উপস্থিত আছে মিডিয়া, যাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আমাদের এই প্রীতি ম্যাচটা অনুষ্ঠিত হবে, এখানে দুটা দল অংশগ্রহণ করবে। আশা করি তারা একে অপরের প্রতি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে আজকের এই খেলা পরিবেশন করবে এবং সুন্দর পরিবেশে যেন একটা মানসম্মত খেলা হয়, দর্শকরা যেন খেলা দেখে আনন্দ পায়। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আজকের এই আয়োজন আমরা চেষ্টা করেছি সুন্দর মতো করার জন্য, জানি না কতটুকু সফল করতে পেরেছি। তো আগামীতে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা এর চাইতেও ভালো কিছু করব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আজকে এই টানটান উত্তেজনা ম্যাচ উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠান ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে আবারও ডায়াসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের অতিথি ডায়াসে দু দলের খেলোয়াড় ব্যতীত আমাদের মাঝে রেফারি সহ যারা সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। একই সঙ্গে ধরাইল এলেভেন স্টার ফুটবল ক্লাবের গর্বিত সেক্রেটারি জহির রায়হান, একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল বিশ্বাস সহ গোলাম সারোয়ার পাশা, সেই সঙ্গে সিনিয়র সহ সভাপতি হাফিজ আল আসাদ কাজল, প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমরা আয়োজনটা শুরু করতে চাই। তবে আসরের আজান যেহেতু চলমান, সুতরাং আজকে এই মুহূর্তে আমরা জাতীয় সঙ্গীতের দিকে না গিয়ে আমরা শুধুমাত্র ধরাইলবাসীর জন্য ছোট্ট একটা 10 সেকেন্ডের পর্ব করতে চাই। আমরা সকলে নিজেদের হাতগুলো একটু উপরে তুলে ফেলি, সবাই হ্যাঁ, নিজেদের হাতগুলো আমরা তারার মতো করে দুলোতে থাকবো এবং এটা চলবে 10 সেকেন্ড। এটা আমাদের খুলনাবাসীর জন্য ভালোবাসা, ধরাইলবাসীর আতিথেয়তা নিয়ে যাবে খুলনাবাসী। এই মঞ্চে আমরা জোরে একটা করতালি দেবো, 10 সেকেন্ড সবাই, তারা আমাদেরকে হাত নাড়া দেবে, আমরা 10 সেকেন্ড দিতে থাকি, প্লিজ না থামি, চলমান থাকুক। ইয়েস, এটাই হচ্ছে বনলতা সেনের নাটোর, এটাই হচ্ছে ধরাইলবাসীর ভালোবাসা। ধরাইলবাসী আতিথেয়তা দিতে জানে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো ধরাইল এলেভেন স্টারের সকল খেলোয়াড় প্রত্যেককে রেফারি সহ প্রতিপক্ষ দল খুলনা বাগেরহাটের অতিথি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করবার জন্য। ঠিক তার পূর্ব মুহূর্তে আমরা প্যারাডাইস ক্লাবের পক্ষ থেকে, অর্থাৎ আয়োজক কমিটিকে প্যারাডাইস ক্লাব এবং একই সঙ্গে খুলনা বাগেরহাট ক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্যারাডাইস ক্লাবের সফল কোচ মিস্টার শিশির এবং একই সঙ্গে মিস্টার বাপ্পি, খুলনা বাগেরহাট জেলা দলের কোচ, একই সঙ্গে বাফুপে কোচিং কোর্স এশিয়ান ফুটবল কনফেডারেশনের সি ক্যাটাগরিভুক্ত কোচ, সিলেট 61 রেজিমেন্টসেও তিনি সেনাবাহিনীর পক্ষে কোচিং এর দায়িত্ব পালন করেছেন। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। এই মুহূর্তের জন্য আমরা জোরে একটা করতালি দিতে চাই। চমৎকার এই সফল পরিবেশ, অসংখ্য ধন্যবাদ মিস্টার বাপ্পি, মিস্টার শিশির, একজন সফল সংগঠক। এবং এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি অতিথি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করবার জন্য ধরাইল এলেভেন স্টারের সকল খেলোয়াড়দেরকে।
এবং এই আয়োজনকে সামনে আনার জন্য আমরা গোলাম সারোয়ার পাশার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আজকে রেফারির দায়িত্ব পালন করবেন। সঙ্গে আবু বকর, আকবর আলীর গর্বিত সন্তান, এর আগে ফুটবলে আকবর মাতিয়েছেন, এই মুহূর্তে আবু বকর মাতিয়েছেন এবং কোচিং ডিপার্টমেন্টেও তিনি দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চাসকর অনলাইন টিভির গর্বিত ওনার তিনিও রয়েছেন। আমি খুদে খেলোয়াড়দেরকে অনুরোধ জানাচ্ছি হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করবার জন্য। শুধুমাত্র ক্যাপ্টেন থেকে বাকি সবাইকে অনুশীলনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যাপ্টেন শুধু টস পর্বে থাকবেন। এর পরবর্তীতে আমরা অতিথি দলকে দলীয় কোচ মিস্টার বাপ্পি শাহরিয়ারের নেতৃত্বে সকলকে অতিথিদের সঙ্গে হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথি দল এই মুহূর্তে হ্যান্ডশেক করছেন মোহাম্মদ ওয়াজেদ আলী, জহির রায়হান, আনারুল বিশ্বাস, হাফিজ আল আসাদ কাজল, গোলাম সারোয়ার পাশা, আবু বকর সহ যারা অতিথি ডায়েস আলোকিত করেছেন তাদের সঙ্গে। এর পরবর্তীতে শুধুমাত্র ক্যাপ্টেনকে আমরা রেফারির কাছে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। টস পর্বে অংশগ্রহণ করবার জন্য ক্যাপ্টেনকে আমরা আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমরা খুলনা দলের কোচ মিস্টার বাপ্পি শাহরিয়ারকে একটু মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে মানুষটিকে পেয়েছি, খুলনা ফ্রেন্ডস একাডেমির গর্বিত কোচ, যিনি আসলে ফুটবল পাগল মানুষ, ছোটবেলা থেকে ফুটবল যেভাবে আগলে রেখেছেন। একই সঙ্গে সেনাবাহিনীতে তিনি 61 সিলেট রেজিমেন্টসে কোচিং এর দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে বাফুপের সেই কোর্সে সি ক্যাটাগরিভুক্ত কোচ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরে তিনি ফুটবলের ভাগ্য পরিবর্তন করে চলেছেন। প্রথম অনুশীলনের প্রথম প্রয়াসটা আজকে নাটোরের মাঠে। একটু জানতে চাই নাটোরের আতিথেয়তা কেমন লাগছে? নাটোর হচ্ছে আমার একটা সবচেয়ে প্রিয় একটা জায়গা, যেটা যখন আমি খেলাধুলা করছি ছোটবেলায়, তখন নাটোরে, বগুড়া, উত্তরাঞ্চলে বিশেষ করে আমি সবচেয়ে বেশি খেলে গেছে। আর এই জায়গার টানটা আমাকে খুব টানে, যে কারণে হচ্ছে শিশির যেহেতু বললো, এবং ধরাইলের মতো এত সুন্দর একটা পরিবেশ, এবং ধরাইলের প্রত্যেকটা মানুষ ক্রিয়ামতী মানুষ। এবং ধরাইলে একটা জিনিস আমি পেয়েছি আজকে এসে, যেটা আমার আরও ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মাদক ছাড়ুন, মাঠে আসুন। যে স্লোগানটা প্রত্যেকটা জায়গায় আমি দেখছি, যে মাঠের প্রতিটা কোনায় কোনো মানুষই মাদক খাতে নাই। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এবং এটার স্লোগান দিয়েই হচ্ছে আমার এই ফ্রেন্ডস একাডেমি, বাগেরহাট ফ্রেন্ডস একাডেমি চলে, যে মাদক ছাড়ুন, মাঠে আসুন, আপনার সন্তানকে সুস্থ, সবল এবং মানুষের মতো মানুষ করুন। এই স্লোগানটা নিয়েই আমরা হচ্ছে পদচারণা করি বাংলাদেশের আনাচে কানাচে। এবং ধরাইলবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আমন্ত্রণ করানোর জন্য, আসার জন্য। এবং আমি আশা করব যে আপনারা আমার গরিবের ওখানে যদি একটু সবাই যান, আমি সবচেয়ে কৃতজ্ঞতা স্বীকার কর, আরো কৃতজ্ঞ, খুশি হব। সেটা হচ্ছে আমি ভাষায় বলতে পারছি না, যে কারণে এটা হচ্ছে ব্যাপার। আমি সবসময় চাই হচ্ছে যে ক্রিয়ামতী মানুষগুলো যারা আছে, তারা আমার বাগেরহাটে আসুক, আমার বাগেরহাট এসে আমার এরিয়াকে দেখুক, আমার পরিবেশকে দেখুক, এবং আপনারা একত্রিত হয়ে বাংলাদেশের স্পোর্টসকে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আরও চাই যে আপনারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে আরও শক্তিশালী করেন। দারুণ কথা বলেছেন। আমরা একটু জানতে চাই, যেহেতু আপনি আতিথেয়তা নিচ্ছেন, মিস্টার ওয়াজেদ আলী, জহির রায়হান, আনারুল বিশ্বাস, কাজল ভাইদের মতো মানুষ পাশা রয়েছে, শিশির ভাইয়ের বন্ধুত্বের খাতিরে এই জায়গাটাতে এসেছেন, সেনাবাহিনীতে কাজ করবার অভিজ্ঞতা হয়েছে, একই সঙ্গে সি ক্যাটাগরিভুক্ত কোচিং এও রয়েছেন, বাগেরহাট জেলা লিগের চ্যাম্পিয়ন কোচের নামও আমরা বাপ্পি শাহরিয়ারের নামটাই পেয়েছি। একই সঙ্গে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ সহ বিভিন্ন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের বিভিন্ন খেলোয়াড়কে যুক্ত করেছেন। বিশেষ করে আমরা যদি গোলরক্ষকের কথা বলি, খালিদ হাসান, তিনি সদ্য বাগেরহাট জেলা দলের চ্যাম্পিয়ন গোলকিপার, ঢাকা লিগেও খেলেছেন। এই যে খেলোয়াড়দেরকে সংগঠন করে নাটোরের মাটিকে সিলেকশন করে তাদের আতিথেয়তা নিলেন, খুদে হকি খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন যারা একসময় জাতীয় দল মাঠে থাকবেন। এই মানুষগুলোর জন্য, অর্থাৎ তরুণ প্রজন্মের জন্য আপনার মেসেজটা কি থাকছে নাটোরবাসীর পক্ষে? তরুণ প্রজন্মকে যেভাবে আপনারা লালন করছেন, এটা আসলে বাংলাদেশের অন্য কোথাও আমি এইভাবে দেখিনি, যে বিশেষ করে ক্রিকেটকে, হকিকে এত সুন্দরভাবে লালন করে। তো আমি আশা করব যে এখানে যেহেতু ন্যাশনাল প্লেয়ার তৈরি হচ্ছে, এবং হকিতে যেন একটা সময় ধরাইলে যেন 11 জনই বলতে গেলে হকির প্লেয়ারই থাকে, এই আশাটা আমি ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আতিথেয়তা নেওয়ার জন্য নাটোরের। ধন্যবাদ আপনাদের। সুতরাং দর্শক, এই মুহূর্তে খেলাটা শুরু হয়ে গেছে। ধরাইলের সামগ্রিক আয়োজন ধরাইল 11 স্টার। বর্তমান সময় আসলে 11 স্টার বলাটা ধরাইলের জন্য খুবই ছোট হয়ে যায়, কারণ তার ধরাইলের প্রত্যেকটা মানুষই স্টার।
অর্থাৎ আমরা 11 স্টার না বলে এটাকে সুপার স্টার ধরাইল বলে আখ্যা দিতে পারি। সেই সুপার স্টার ধরাইলের মাটিতে নাটোর জেলার সবচাইতে সফল হকি মাঠ, একই সঙ্গে ফুটবল মাঠ, তৃণমূলের বাইরে যেখানে নাটোর জেলা ক্রীড়া সংস্থার অধীনে কোনো ফুটবল টুর্নামেন্ট হয় না, কিন্তু এখানে তারা করে দেখিয়ে দিয়েছে। সেই মানুষগুলোর জন্য আমরা জোরে একটা করতালি দিতে চাই প্লিজ। এবং এই মুহূর্তে সজাগ নিউজের কল্যাণে যারা আমাদেরকে উপভোগ করছেন সরাসরি যুক্ত থাকুন। পুরো মাঠ জুড়ে, পুরো দিন জুড়ে আমরা থাকবো। সেই সঙ্গে মিস্টার খোকন, জামারির সন্তান এবং একই সঙ্গে মিস্টার সেন্টু রয়েছে আপনাদের সঙ্গে পুরো দিনব্যাপী ধারাভাষ্যে, এবং তারা আজকে কথা বলবেন। আমরা মাঝপথে একটা রিপোর্টেও আসছি। সকল কিছু নিয়ে ধরাইলবাসীর এই আয়োজন উপভোগ করুন, কারণ আতিথেয়তা দিতে জানে ধরাইলবাসী। এবং বাংলাদেশে হলফ করে বলতে পারি ধরাইল হচ্ছে সেই মাঠ যাদের স্বাদ নেই, সাধ্য নেই, কিন্তু তাদের ভালোবাসা আছে, যেটাকে দিয়ে তারা বিশ্ব জয় করতে পারে। স্যালুট ধরাইল। চলুন চলে যাই খেলার মাঠে। খুলনার সেই ফ্রেন্ডস ক্লাবের প্রতিপক্ষ দলটা ধরাইল 11 স্টার। নামাজ চলছে এখন, একটু বন্ধ রাখে, একটু বন্ধ রাখে। নামাজ চলছে এখন, একটু বন্ধ থাক। নামাজের জামাতটা এই মাইক্রোফোনটা কটলেসটা ছিল না, কটলেসের সমস্যা বন্ধ কর, নামাজটা হোক। মুসলমান ওখানে ভাই, ওখানে যেতে হবে, ওটা একটু দিয়ে দেন। ওরা ওই যে ব্যাস করাবি, একটু মৌখিক উদ্বোধন করবি। মাইক্রোফোন ইয়ে দেও, আমার তো মাইক্রোফোন দাও। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একেবারে সর্বশেষ মুহূর্ত আনুষ্ঠানিকতার এবং দুটো দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমাদের ধরাইল 11 স্টার একাদশের যে মানুষগুলো তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই আয়োজনকে সফল করবার জন্য দুটো দলকে একত্রিত করা হয়েছে, সেই অধ্যায়টা আমরা দেখতে চাই। এবং সেই অধ্যায়ের পরিপূর্ণ সূচনা লগ্নে আমরা সর্বশেষ মুহূর্ত, দুটো দল অলরেডি তাদের নিজস্ব জায়গাগুলো নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মানিত অতিথিগণ তারা দাঁড়িয়েছেন, শুধুমাত্র শেষ আনুষ্ঠানিকতা সেরে নেবেন এবং ক্যাপ্টেনকে ব্যাচ পরিয়ে দেবেন। আমরা সেই মুহূর্তটা উপভোগ করতে চাই। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তাদের সেই আনুষ্ঠানিকতা পর্বে এবং দুটো দলের উদ্দেশ্যে আসলে যা বলতে চান সম্মানিত অতিথিগণ, আমি সরাসরি তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে দুই দলের খেলোয়াড়বৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি সুন্দর ম্যাচ উপহার দেওয়ার জন্য। তো যেহেতু এটা প্রীতি ম্যাচ, আমরা একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ রেখে আমরা খেলাটা পরিবেশন করব এবং আমরা চেষ্টা করব নম্রতা ভদ্রতার সাথে আজকের এই ম্যাচটা যেন অনুষ্ঠিত হয়। আর এটা আজকের এই খেলাটায় আমাদের নাটোর যে টিম আছে জেলার, সেখানে আমি মিন্টুকে আমি আমার অধিনায়কের দায়িত্ব পালনের জন্য বিনীতভাবে আহ্বান করছি। মিন্টু আমাদের জহির ভাই এই মুহূর্তে, জহির রায়হান ব্যাচ পরিয়ে দেবেন নাটোর জেলা দলের ক্যাপ্টেন মিস্টার মিন্টু, যিনি দীর্ঘদিন বাংলাদেশের সফল প্রথম বিভাগ ক্রিকেটটা মাতিয়েছেন। মিস্টার মিন্টু আজকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব জহির রায়হানকে, সেই সঙ্গে পুরো ডায়াসকে। আমার মনে হয় আমরা এখন খেলাটা শুরু করতে পারি। সেই সঙ্গে আমরা সম্মানিত অতিথিগণকে অনুরোধ জানাচ্ছি অতিথি ডায়াসটা আলোকিত করার জন্য এবং খেলাটা স্টার্ট হবে। আমরা সরাসরি চলে যেতে চাই খেলায়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সম্মানিত অতিথিগণ যারা ধরাইল 11 স্টারের কর্ণধার, একই সঙ্গে ধরাইলবাসী ফুটবল খেলা ভবন বিভিন্ন সংগঠক যারা আসলে এই মাঠ থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলোয়াড়দেরকে তুলে এনেছে, তাদের কথোপকথন পর্ব শেষে এবং একই সঙ্গে টিম ক্যাপ্টেনের ব্যাচ পরিধান পর্ব সময় শেষ করে তারা মাঠের বাইরে আসছে এবং এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে দুটো দলের সেই যোগ্য মহরণ, যেখানে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, খুলনা বাগেরহাট জেলা দল, তাদের প্রতিপক্ষ দলটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব একাডেমি এবং তাদের প্রতিপক্ষ দলটা হচ্ছে, সেই দলটার নাম ধরাইল 11 স্টার।
আমরা একটু জানিয়ে রাখতে চাই, নাটোর জেলা দলের যে সমস্ত খেলোয়াড়গণ আছেন তারা আপনাদের একেবারে সুপরিচিত মুখ, কিন্তু এর বাইরে থেকে আমরা খুলনার ফ্রেন্ডস ক্লাবের একটু খেলোয়াড়দের তালিকাটা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন খালিদ হাসান, বাগেরহাট জেলা দলের গোলকিপার। একই সঙ্গে তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগটাও সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদার পক্ষে খেলেছেন। সেই সঙ্গে গৌতম খেলবেন, যিনি সপার ব্যাক হিসেবে দায়িত্ব পালন করবেন। মিরাক রয়েছেন দলে, লেফট ব্যাক অনিক রয়েছেন, সেই সঙ্গে রাইট ব্যাক হিসেবে দায়িত্ব পালন করবেন রাইসুল ইসলাম। মিডফিল্ডার কুরবান শেখ রয়েছেন। বলতে বলতে কিন্তু কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে গেছে এবং শুরুতেই বলটা এই মুহূর্তে নাটোর জেলা দলের পায়ে। সাদ্দাম দলীয় স্টপার ব্যাক। আমাদের সঙ্গে আজকে পুরো দিনব্যাপী থাকবেন আমাদের সকলের পরিচিত গুরু ব্যক্তি মিস্টার সেন্টু সরকার রয়েছেন, একই সঙ্গে খোকন সর্দার রয়েছেন। ওখানে অবশ্য প্রথমেই একটা বাঁশি, ইনফ্রিজমেন্ট ফ্রি কিক নিজেদের মধ্যে। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে অবশ্য রাইট ব্যাকের দায়িত্ব পালন করছেন গৌতম। বল পেয়েছেন ওখানে অবশ্য অন্তর। এখনো পর্যন্ত অন্তরের সীমানা বাম প্রান্ত থেকে আক্রমণে উঠবার চেষ্টা। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফয়সাল হাওলাদার, লালবাগ এফসি ঢাকার পক্ষে খেলে থাকেন। রক্ষণাত্মক ভাবে বাড়িয়েছেন ওখানে মিন্টু দলীয় ক্যাপ্টেন, সেখান থেকে মাসুম বিল্লাহ। খোলাবাড়িয়া লক্ষ্মীপুরের ছেলে বাবুলের পায়ে বল এই মুহূর্তে, অবশ্য নিয়ন্ত্রণটা রাখতে পারেননি শেষ পর্যন্ত অন্তর। চমৎকার সংঘবদ্ধ ফুটবল, নিজেদেরকে শুরুতে সাজিয়ে নেওয়ার একটা প্রত্যয়। আবারও সেই বাবলু, খেজুরতলার ছেলে, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন অন্তরের উদ্দেশ্যে। ধরাইলের ছেলে, একেবারে নিজের চেনা জানা মাঠ, সেখান থেকে মাসুম বিল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন। বর্তমান সময়ে উত্তরবঙ্গের সবচাইতে সফল এবং দক্ষ একজন স্কিমার, মাঝমাঠের অত্যন্ত প্রহরী, রাখতে পারেননি। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কুরবান শেখ টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, তবে সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই। দলীয় কোচ বাপ্পি শেখ, বাপ্পি সারিয়ার পুরো নাম, যে মানুষটা দারুণভাবে ফুটবলের সঙ্গে নিয়োজিত এবং একই সঙ্গে ধরাল 11 স্টারের সফল কোচ মিস্টার শিশিরের কল্যাণে তার আমন্ত্রণে সাড়া দিয়ে এই মুহূর্তে ধরাইলবাসীর আতিথেয়তা নিচ্ছে। তাদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে ধরাইলের এই প্রকট আয়োজনের সফল যে ব্যক্তিগুলো, মিস্টার ওয়াজেদ আলী, জহির রায়হান, আনারুল বিশ্বাস, হাফিজ আল আসাদ, কাজল সহ যারা আয়োজনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, গোলাম সারোয়ার পাশা সহ সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। খুলনা বাগেরহাট দলটাকে এভাবে আতিথেয়তা দেওয়ার জন্য প্যারাডাইজ ফুটবল ক্লাব, যাদের উদ্যোগেই আসলে এই সফলতম আয়োজনের সাক্ষী হয়েছে খুলনা বাগেরহাট। বাপ্পি সারিয়া যার সফলতম কোচ, ডান পায়ে ওখানে তল্লা করে তুলেছেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। নেয়ার পোস্টে বলটা রেখেছিলেন, লম্বা করে ক্লিয়ার হয়েছে সেখানে। উদ্দেশ্য ছিল সেখানে অবশ্য প্রতিপক্ষ দলের 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঠিক মতো বাড়াতে পারেননি, বল চলে গেছে পূর্ব প্রান্তের পার্শ্ব রেখার বাইরে। সহকারী রেফারি আলামিন, চাষকর অনলাইন টিভির ওনার, একই সঙ্গে রেফারির দায়িত্ব পালন করে থাকেন। সরাসরি সম্প্রচার সজাগ নিউজের কল্যাণে সকলকে খেলাটা দেখবার জন্য সুযোগ করে দেবেন অনলাইন শেয়ারের মাধ্যমে। অবশ্যই ধরাইলবাসীর এই আতিথেয়তা প্রাণ ভরে উপভোগ করবেন। সবুজের উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল, ঠিক মতো হয়নি। সেখানে আলামিন ফকির বল পেয়েছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মাঝমাঠের খেলোয়াড় মেহেদী হাসানের উদ্দেশ্যে। ক্যাপ্টেন মিন্টু আড়াআড়ি ভাবে ডান প্রান্তে বাড়িয়েছিলেন 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়। উদ্দেশ্য ছিল সেখানে জাহিদ, ঠিক মতো হয়নি। চমৎকার জায়গায় গোল হওয়ার সম্ভাবনা, 1:1 গ্যাপে পেয়েছিলেন, ফার পোস্ট টার্গেট করতে পারতেন, তবে গোলরক্ষক ছিলেন প্রস্তুত সেখানে শিহাব। ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল ফ্রেন্ডস ক্লাব বাগেরহাটের পক্ষে, তবে কাজের কাজটি হয়নি। ওখানে ওই আক্রমণ ভাগের খেলোয়াড় হাসিম মোরল কাজটি করতে পারেননি। পাল্টা আক্রমণ, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন খেজুরতলার ছেলে বাবলু, ডান প্রান্তে আক্রমণ, বল পেয়েছেন জাহিদ। ওখানে অবশ্য ক্রস বাড়িয়েছিলেন, যোগানটা দিতে পারেননি ঠিক মতো। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ, শারীরিক গঠন কিন্তু একেবারেই ফুটবল খেলোয়াড়ের আদলে আর নেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ একটা সময় তার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল ফুটবল খেলোয়াড় মতো। অনূর্ধ্ব 16 নাটোর জেলা দলের পক্ষে খেলেছেন, কিন্তু এই মুহূর্তে দেখুন বাংলাদেশের সম্পদ নাকি ভুঁড়ি, সেই ভুঁড়িটা পর্যন্ত হয়ে গেছে। হাসির কিছু নেই, এটা হাসির খোরাক নয়, এটাই কিন্তু সত্যি। আমাদের সঙ্গে আশরাফ স্যার রয়েছেন, তিনি নিজেও এই মাঠে প্রচুর পরিমাণে ধারাভাষ্য দিয়েছেন। খেলা পাগল একজন মানুষ, ধরাইলকে জিতিয়েছেন হকি ইভেন্টে, ফুটবল ইভেন্টে, স্কুল পর্যায়ে। এই যদি হয় বডি ল্যাঙ্গুয়েজ, রাত জাগা শরীর বলে থাকি আমরা, সারা রাত জেগে ফেসবুকিং করবেন, সকালে খেলবেন, এটা কখনো একজন খেলোয়াড়ের জন্য উপযোগী হতে পারে না। যেটা আমরা সদ্য সমাপ্ত বিসিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বলে এসেছি, সবচাইতে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ফেসবুকিংটাকে অফ করতে হবে। ফেসবুকিংটা অফ করা এই মুহূর্তে সবচাইতে বড় প্রয়োজন। এবং আমি জানি না যে ধরাইলের মতো এরকম ক্রিয়ামনা ক্রিয়াপল্লীতে এই জায়গাটাতে এই ধরনের ভুঁড়ি এখনো থাকতে পারে। আমি আব্দুল্লাহকে বলছিলাম, সবুজকে বলছিলাম, ভুঁড়ি আমার অহংকার, এটাকে বাদ দিতে হবে।
একটা সময় খেলোয়াড়ি যে গঠনটা সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয়। সেই গঠনে আমরা আরো একবার ফিরে আসতে চাই। গোলরক্ষক খালিদ হাসান, যিনি বাগেরহাট ফ্রেন্ডস ক্লাবের পক্ষে খেলছেন, ইতিমধ্যেই বাগেরহাট জেলা দলের গোলরক্ষক এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ মুগদার পক্ষে সমাজ কল্যাণ ক্রিয়া সংসদের পক্ষে খেলেছেন। ডান প্রান্ত থেকে অবশ্য ওখানে লম্বা করে বাড়িয়েছেন, ভালো জায়গায় সবুজের হেড, বিপজ্জনক অবস্থায় গোল এরিয়ায় ঢুকে পড়েছেন, দূর থেকে শট, জাহিদ কাজের কাজটা হলো না। ফিনিশিং এর যে বড্ড অভাব, সেই অভাবটা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লক্ষণীয়। বাংলাদেশে ফিনিশার প্রয়োজন। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষিক্ত ম্যাচে 15টা অন টার্গেট শট, যেখানে কোনো ফিনিশিং নেই, ফাঁকা মাঠে গোল দিতে পারেনি বাংলাদেশের দামাল খেলোয়াড়রা। এখানে ফিনিশার প্রয়োজন, যেটা দেখুন এই মুহূর্তে জায়গাটা বুঝে জাহিদ যদি কাজে লাগাতে পারতেন, এত ভালো একটা অ্যাটাক। একটা সময় 90 দশকের ফুটবল আমরা উপভোগ করতাম। আবাহনী মোহামেডান, সাদা কালোর জার্সিধারীরা মোহামেডান, আকাশি জার্সিধারী সেই আবাহনীর দল। একটা সময় হাজার হাজার দর্শক কিন্তু মাঠে থাকতেন এবং প্রত্যেকে টেলিভিশনের সামনে বসে সেই খেলাগুলো উপভোগ করতাম। সেই ফুটবলের হারিয়ে যাওয়া যৌবন ফিরে আসতে হবে। ধরাইলের মতো জায়গা যদি তৈরি হয় বাংলাদেশ ফুটবলে, অবশ্যই সেটা সম্ভব। টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দূর থেকে শট, তবে নিয়ন্ত্রণটা ছিল না সেখানে। বলছিলাম মিরাকের কথা, বাগেরহাট জেলা দল চ্যাম্পিয়ন, বাগেরহাট জেলা লীগ সদ্য বাগেরহাট জেলা লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাগেরহাট আবাহনীর পক্ষে অনেক বাগেরহাট জেলা দলের খেলোয়াড়। একই সঙ্গে রাইসুল ইসলাম রয়েছেন, যিনি মিডফিল্ডারের ভূমিকায় রয়েছেন, ফ্রেন্ডস একাডেমি বাগেরহাটের খেলোয়াড়। কুরবান শেখ ঢাকা দ্বিতীয় বিভাগ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলে থাকেন। আলামিন ফকির বাগেরহাট জেলা দ্বিতীয় বিভাগ লিগ ফ্রেন্ডস একাডেমি বাগেরহাটের পক্ষে খেলে থাকেন। মিডফিল্ডার মেহেদী হাসান ঢাকা তৃতীয় বিভাগ লিগ ওয়াজেদ মিয়া ক্রিয়া চক্রের পক্ষে খেলে থাকেন। একই সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব 18 পুলিশ ফুটবল দলের পক্ষে খেলেছেন। রাইট উইঙ্গারের দায়িত্ব পালন করছেন ফয়সাল হাওলাদার, ঢাকা তৃতীয় বিভাগ লিগের খেলোয়াড়, লালবাগ ক্লাবের পক্ষে খেলে থাকেন এবং বিশ্বকাপ খো খো বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে খেলেছেন এই রাইট উইঙ্গার ফয়সাল হাওলাদার। তবে তার একটা সুবিশাল ইতিহাস, ঐতিহ্য এবং সম্মান রয়েছে নাটোরে। প্রথমবার যে 19 সালে খো খো চ্যাম্পিয়ন হয়েছিল নাটোর জেলার মিস্টার শহীদুল ইসলাম বাবু, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, যিনি বাংলাদেশ সেরা নয় শুধুমাত্র এশিয়ার সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছিল খো খোতে। তার বাড়িও কিন্তু এই নাটোরে। নিশ্চয়ই সেই পুরনো বন্ধু, একসঙ্গে খেলা প্লেয়ারের কথা মনে রাখবেন ফয়সাল হাওলাদার। শহীদুল ইসলাম বাবু, তার জন্মটাও কিন্তু নাটোরে। এশিয়ান অঞ্চলে সেরা খো খো খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছিল। ও সুপার গোল! ওরে গোল, দেখবার মতো গোল, বিশ্বমানের গোল, নিঃসন্দেহে বুদ্ধিদীপ্ততার পরিচয় এবং সিজদায় লুটিয়ে পড়লেন এই মুহূর্তে শুকরিয়া আদায়ের জন্য। নিজের কোচকে উপহার দিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ফয়সাল হাওলাদারের কথা বলছিলাম, যিনি বাংলাদেশের প্রথমবারের মতো খো খো চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন এবং বাংলাদেশ যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সেই দলের খেলোয়াড়। গোল করে নিজের দলকে লিড এনে দিতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে। কিছুক্ষণ আগে যার বর্ণনা দিচ্ছিলাম যে খো খো খেলে এসেছেন বাংলাদেশের পক্ষে, 2019 সালে প্রথম গোলটা আদায় করলেন এই মুহূর্তে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে। বাপ্পি হাওলাদার এই মুহূর্তে কিন্তু বেশ উজ্জীবিত। একটা দল যখন তাকে গোল এনে দেয়, তার নান্দনিকতা ছড়িয়ে দেয়। প্রতিপক্ষের ভেন্যুতে এসে প্রতিপক্ষকে ঘায়েল করা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। এবং বর্তমান সময়ে সবচেয়ে তৃণমূলের জনপ্রিয় ধারাভাষ্যকার দুজন রয়েছেন আমাদের সঙ্গে, মিস্টার খোকন সর্দার, একই সঙ্গে সেন্টু শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমাদের গুরুজন, একই সঙ্গে নাকি আমাদের শ্বশুরও হয় সে খবর কিন্তু জানি না। বাম প্রান্ত থেকে আক্রমণ, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, মুষ্টিমেয় আক্রমণ, আগে গোল পেয়ে এই মুহূর্তে কিন্তু উজ্জীবিত ফুটবলটা খেলছেন। কর্নারের বিনিময়ে শেষ রক্ষাটা হয়ে গেছে। পশ্চিম উত্তর প্রান্ত থেকে কর্নার শটটা আসবে, আমরা যুক্ত হব তাদের কাছে। তবে এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটার নাম ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট খুলনা। মিস্টার বাপ্পি সারিয়ার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন তাদের ভেন্যুতে, তবে তার খেসারত কিন্তু তিনি অলরেডি তুলে নিয়েছেন। তবে একটা কথা প্রতিনিয়ত বলে থাকি ধরাইলবাসীর জন্য, এর আগে আমরা বলেছিলাম আসলে নাটোরের প্রত্যেকটা গ্রামই এ ধরনের ঘরজামাই গ্রাম যেটাকে বলে থাকি। এর আগে এই খেলাতে এসে প্রথম উৎপত্তি ঘটেছিল, যেখানে যে মানুষকেই জিজ্ঞাসা করবেন অনেক মানুষ কিন্তু এখানে ঘরজামাই থাকে। এখানে লিচু নাকি ভালো পাওয়া যায়, জামাইদেরকে নাকি খুব আদর করা হয়, যে কারণে জামাইরা যেতে চায় না, শ্বশুর বাড়িতে থেকে যায়। সেই ঘরজামাই এলাকা ধরাইলবাসীকে জানাচ্ছি আমরা ফুটবলের অভয়ারণ্যে, ফুটবলের মাতোয়ারায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলবার প্রয়াস 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলামিন ফকির,
দেখছেন সতীর্থদের অবস্থান, ভালো একটা জায়গায় থ্রু পাসটা বাড়িয়েছিলেন, তবে সেখানে ছিলেন ক্যাপ্টেন সেই মিন্টু, শেষ মুহূর্তে কোন রকমের রক্ষাটা করেছেন, তবে কর্নারের বিনিময়ে মিন্টু নাটোর জেলা দলের খেলোয়াড়, একই সঙ্গে ফ্রেন্ডস ক্লাব ঢাকার পক্ষে দীর্ঘদিন মাঠে ছিলেন। বাংলাদেশের সফল লিগগুলোর অনেক বড় একজন সাক্ষী তিনি। বাম প্রান্ত থেকে আলামিন চমৎকার ভাবে দুজনকে কাটিয়ে ক্রস করতে পারবেন কিনা, ঠিক এই জায়গাটাতে ভালো একটা ক্রস আসতে পারতো, কাটব্যাক আসতে পারতো, যেটা কিন্তু আসেনি। এবং বাংলাদেশ ফুটবলে বারবার আমরা বলেছিলাম যে জায়গাটার অভাব রয়েছে, মিস্টার খোকন, মিস্টার সেন্টু, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফিনিশিং এর যে অভাবটা, এই অভাবটা কিন্তু কোনোভাবেই রোধ হচ্ছে না। আমরা দেখেছিলাম ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কতগুলো সুযোগ তৈরি হয়েছিল, হামজা চৌধুরীর কল্যাণে মাসুম বিল্লাহ লক্ষ্মীপুরের ছেলে চমৎকার ভাবে ঢুকবার মুখে প্রতিহত হয়েছেন, তবে ইনফ্রিজমেন্ট ফ্রি কিকের মাধ্যমে ঢুকছেন এই মুহূর্তে। আরো একবার অভিনন্দন জানাতে চাই আমরা ধরাইলবাসী সেই গর্বিত মানুষগুলো যাদের কল্যাণে এখনো পর্যন্ত প্রাণোজ্জ্বল হয়ে রয়েছে ধরাইল এলিফ্যান্ট স্টার ফুটবল ক্লাব। মিস্টার ওয়াজেদ আলী, মিস্টার জহির রায়হান, আনারুল বিশ্বাস, হাফিজ আল আসাদ, কাজল, গোলাম সারোয়ার পাশা সহ দেখুন কিছুক্ষণ আগে দূরপাল্লার যে শটটা হয়েছিল প্রত্যেকে ইশ করে আমরা চিৎকার করেছিলাম, কারণটা হচ্ছে স্ব দলের প্রতি সমর্থন। এই সমর্থনের জায়গায় যদি ওখানে ফিনিশার থাকতো, আপনি ওখানে যখন ক্রস অ্যাঙ্গেল থেকে এসে হেড করে গোলগুলো করবেন, ক্রিস্টিয়ানো রোনালদো যার পায়ের চাইতে মাথার জোর বেশি, বাংলাদেশে একসময় শেখ আসলাম গোল করতেন, 169টা লিগ গোলের 17টা গোল রয়েছে তার হেড থেকে, কোথায় সেই হেড হারিয়ে গেছে। এই অঞ্চলের মানুষকে আমরা যদি এখনো মুরব্বীদেরকে লুঙ্গি পরে নামিয়ে দেই, তারা লুঙ্গিতে গাঁটটি বেঁধে খেললে এই তরুণ প্রজন্মের সাথে হেড তাদের ভালো চলবে। আমি জানি না তাদের পায়ের জোর কমে গেছে, কিন্তু হেড কিন্তু এখনো চলমান। এরা মাথা দিতেই ভয় পায়, মাথা দিলে রাতে ফেসবুকিং কিভাবে হবে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ক্রিকেট, ফুটবল সব জায়গাকে ধরে রেখেছে ধরাইল এলিফ্যান্ট স্টার। তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচে এখনো পর্যন্ত ধরাইল এলিফ্যান্ট স্টার ফলাফলটা হচ্ছে তারা 0, প্রখান্তরে বাগেরহাট ফ্রেন্ডস ক্লাব 1। এই যখন অবস্থা, সবাইকে ফুটবল দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এবং ফুটবলের আনন্দ নিয়ে বাসা ফিরে যাওয়ার অগ্রিম প্রত্যয় ব্যক্ত করে আমরা প্রথমবারের মতো মাইক্রোফোনে যুক্ত করছি মিস্টার খোকন সন্তান, আপনাকে ধন্যবাদ। আমার জামাই কিন্তু আজকে বসে আছে যে ধারা ভাষ্যকার হিসেবে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু তার গৌরবের পরিচয় দিয়ে যাচ্ছেন, নিজেকে তুলে ধরছেন, স্বমহিমায় কিন্তু তিনি উজ্জ্বল। এবং রাজশাহীর বেতারের কিন্তু নিয়মিত ধারাভাষ্যকার। এখন যাই হোক, আমরা চাই আমানুল্লাহ আমান অবশ্যই সুস্থ দেহের অধিকারী হোক এবং সামনের দিকে এগিয়ে যাক। এই ফুটবলকে, ক্রিকেটকে বাংলাদেশের বিভিন্ন মাঠ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিক, সেই দোয়া করি। আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ধরাইলের সেই রাজা মহারাজা খ্যাত রাজবাড়ি এবং প্রত্নতাত্ত্বিক ঘর বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্মিলিত যেই অঞ্চলটি, সেই ধরাইল থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের মাঠ থেকে সরাসরি আপনারা কিন্তু এই খেলাটি দেখতে পাচ্ছেন বসে, এবং সজাগ নিউজ পাশাপাশি আলামিন টিভির মাধ্যমে। আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই ধরাইল এলিফ্যান্ট স্টার ফুটবল ক্লাবের আয়োজক কমিটিকে এ ধরনের একটি আয়োজন আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট খুলনা 1 এবং ধরাইল এলিফ্যান্ট স্টার ফুটবল ক্লাব 0। আক্রমণে কিন্তু এই মুহূর্তে আবারও সেই ধরাইল এলিফ্যান্ট স্টার সাদ্দাম দেখে নিয়ে এলেন সেই 6 নম্বর খেলোয়াড়, অন্তর দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে, কিন্তু সেখানে রাখতে পারেননি। আবারও কিন্তু বল এই মুহূর্তে মাঠের বাইরে। যাই হোক, আসলে নিজেদেরকে মেলে ধরার যে প্রয়াস, সেটি কিন্তু ধরাইল এলিফ্যান্ট স্টার ফুটবল ক্লাবের খেলোয়াড়রা চাচ্ছেন, যাদের গোল সমতা যাতে ফেরানো যায়, গোলের যে ব্যবধান সেটি যেন ফেরানো যায়। লম্বা একটি থ্রোয়িং হয়েছিল, হতে পারে, দেখা যাক। গোলের সম্ভাবনা একটি তৈরি হয়েছিল এই মুহূর্তে, কিন্তু সেখানে সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। আবারও কিন্তু থ্রোয়িং করছেন রিপন। এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু গোল হওয়ার অনেক সম্ভাবনা আমরা ইতিপূর্বে দেখেছি। আবারও কিন্তু উঠেছে, হেড হতে পারে সম্ভাবনা, কিন্তু না, এটা হলো কি? সবাই কিন্তু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। একটি নিশ্চিত গোল কিন্তু এই মুহূর্তে হাতছাড়া হয়ে গেল সেই ধরাইল ফুটবল একাডেমির এলিফ্যান্ট স্টার ক্লাবের
খেলোয়াড়দের। আবারও কিন্তু সেই মাসুম বিল্লাহ রাখতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শূন্যে ভাসিয়ে এবার সাদ্দাম হেড করলেন। সাদ্দাম থেকে সেই বাগেরহাট ডিফেন্স ক্লাবের 9 নম্বর জার্সি ধারা রাকিব ইসলাম একক প্রচেষ্টা, সাথে তো খেলোয়াড়কে দেখে নিলেন। ব্যাক পাস, চমৎকার। চমৎকার একটি আয়োজন কিন্তু এটা আমরা বলতে পারি। আজকের এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে রোদ বৃষ্টির যে লুকোচুরি, সেটা কিন্তু চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে আজকের এই ধরাইল মাঠে। দর্শক কিন্তু সময় যত করাচ্ছে, বিভিন্ন কাজকর্ম সেরে এসে আজকের এই নান্দনিক ফুটবল, ভালোবাসার ফুটবল, ভালো লাগার ফুটবল খেলাকে দেখার জন্য কিন্তু মাঠে এসে উপস্থিত হচ্ছেন। সময় যত গড়াবে আমরা আশা করছি এখানে দর্শক ততই বেড়ে যাবে। যদিও উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু এই মুহূর্তে আমাদের এই ধরাইল মাঠে। আপনারা জানেন যে বিভিন্ন খেলোয়াড়ের সূতিকাগার কিন্তু এই ধরাইল মাঠ। এখান থেকে কিন্তু বাংলাদেশের বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের মেধার মননের স্বাক্ষর কিন্তু রাখছেন এই ধরাইলের ছেলেপেলেরা, যারা হকিতে কিন্তু অনূর্ধ্ব 17-তে শিমুল তৈয়ব, চাঁদ আলী ডলার এরা কিন্তু অবশ্যই রিপ্রেজেন্ট করছে। তাদের জন্য অবশ্যই আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন যে এই ধরাইলের মাটি অনেক পুরাতন খেলোয়াড় যারা এখনো বেঁচে আছেন তাদের নাম অনেকেই জানেন, অনেকেই শুনেন, বিভিন্ন জায়গায় তাদের নাম কিন্তু এখনো আলোচনা হয়। কিন্তু এখন যারা আমাদের যে নতুন উদ্যমী নতুন ছেলেপেলেরা যারা খেলছে, যাদের তাদেরকে আমরা যদি উল্লেখ করতে চাই যে তারা তাদের যে নিজেদের খেলার নৈপুণ্যতা এবং নিজেদের যে খেলার প্রতি ভালোবাসা, সেটা কিন্তু দিন দিন হারাতে বসেছে। কারণ মোবাইলের যেই ভয়াবহতা, মোবাইলের গেমিং যে ভয়াবহতা, অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আয়োজক কমিটিকে এ ধরনের একটি সুন্দর সুশৃঙ্খল আয়োজন করার জন্য। কিছুটা সময়ের জন্যও হলো আমাদের ছেলেরা যারা মোবাইলে ব্যস্ত থাকতো, তারা আজকে এই মাঠে এসে উপস্থিত হয়ে আজকের এই প্রীতি ম্যাচটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাই, ফান্ডাল অভিনন্দন জানাচ্ছি সেসব মানুষগুলো, বিশেষ করে যারা আজকে উপস্থিত হয়েছেন, আয়োজন করেছেন, সেই জনাব ওয়াজেদ আলী, রায়হান, আনারুল বিশ্বাস, হাফিজাল আসাদ কাজল ভাই সহ গোলাম সারোয়ার পাশা, আবু বকর সহ যারা আজকের এই অনুষ্ঠানকে আমাদের বিশ্বের দরবারে তুলে দিচ্ছেন, সেই সব গর্বিত মানুষদের। আবার কিন্তু আক্রমণে সেই বাগেরহাট একক প্রচেষ্টা, 9 নম্বর রাকিব দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেই ফয়সাল হাওলাদারের কিন্তু সেখানে আবারও কিন্তু ধরাইল 11 স্টারের খেলোয়াড় দেখে নিলেন। মিন্টু থেকে আবারও সেই অন্তর দেখে নিচ্ছেন, কাকে দেওয়া যায় সতীর্থ খেলোয়াড়ের খোঁজে দিয়েছেন মাসুম বিল্লাহ। চমৎকার চমৎকার বুঝাশোনা এই মুহূর্তে আক্রমণে সেই জাহিদ, জোর পাল্লার শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আসলে একটি কথা আমাদের যে সহধারাভাষ্যকার আমানুল্লাহ বলেছিলেন যে আসলে আমাদের একটি ফিনিশারের অভাবের জন্য যে মূল্য দিতে হয় সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। একজন ভালো ফিনিশার কিন্তু একটি ম্যাচের যে কোনো বিষয়ে ঘুরিয়ে দিতে পারে। আসলে সমবেত একটি প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু ফুটবল, একক কোনো প্রচেষ্টা বা একক কোনো নেতৃত্বে কিন্তু এই ফুটবল অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকার কারণে অবৈধভাবে ধাক্কা, ফাউলের নির্দেশ গোলাম সারোয়ার পাশার। আপনারা জানেন যে আজকে জাতীয় কবি বিদ্রোহী কবি, দ্রোহের কবি, ভালোবাসার কবি আমাদের
কাজী নজরুল ইসলামের কিন্তু 126তম জন্মদিন। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সেই গুণী মানুষটিকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার কবিতা যাই হোক, খেলার ফলাফল কিন্তু ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট খুলনা পক্ষান্তরে ধরাইল 11 স্টার ফুটবল ক্লাব 0। এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই আশরাফুল ইসলাম সেন্টু সাহেবকে। ধন্যবাদ খোকন। আমাদের জামাই কিন্তু একটি কথা বলছে খোকন, সেটা যে আমাদের এলাকাটা নাকি আসলে ঘর জামাইদের আধিক্যের একটি এলাকা, অর্থাৎ অনেক ঘর জামাই নাকি এখানে বসবাস করে। অর্থাৎ আমরা এই এলাকার লোক কিন্তু খুবই অতিথিপ্রিয়, আমাদের আতিথেয়তা সবাই কিন্তু আসলে খুব ভালোবাসে। এবং আমানুল্লাহ তিনিও কিন্তু আমার জামাই। আমানুল্লাহকে আমি কিন্তু আজকে দর্শকদের মাঝ থেকে দাওয়াত দিচ্ছি, সামনে জামাই ষষ্ঠীর দাওয়াতটি কিন্তু আমি ইতিমধ্যে আমানুল্লাহকে দিয়ে দিলাম। যা আশা করি যে আমানুল্লাহ আমার দাওয়াতটি কবুল করেছেন। ক্লিয়ার করলেন ডান প্রান্তে আক্রমণের একটি সম্ভাবনা ছিল নাটোর ফুটবল একাদশের। যা হোক 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করলেন, সেখান থেকে 7 নং জার্সিধারী খেলোয়াড়। এই মুহূর্তে অবশ্যই মাঝ মাঠে বল সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, বাড়িয়েছেন ডান প্রান্তে আক্রমণের চেষ্টা বাগেরহাট ফুটবল একাদশের, কিন্তু না, বল চলে গেল আবার গোল লাইনের বাইরে। গোল কিক 11 স্টার একাদশের অনুকূলে, নাটোর 11 স্টারের অনুকূলে। যা হোক স্টপার ইন ব্যাক মিন্টু থেকে মাসুম বিল্লাহ। অবশ্য মাসুম বিল্লাহকে বাধা দিয়েছিলেন দুজন খেলোয়াড়। বাধাটা বিধিসম্মত না হওয়ার কারণে রেফারি গোলাম সারোয়ার পাশা এবং হলুদ কার্ড দেখিয়ে কিন্তু চরমভাবে সতর্ক করলেন এ জাতীয় ভুল বা এ ধরনের ভুল না করার জন্য। মিন্টু ক্লিয়ার করলেন, স্টপার ইন ব্যাক 11 স্টারের বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে। সবুজ অবশ্যই পরাস্ত হয়েছেন, যেমনটি আমানুল্লাহ তার বর্ণনায় বলেছেন যে অনেকটাই মোটা সোটা দেহের অধিকারী, অর্থাৎ ভুঁড়ি ষাটটা হয়ে গেছে অনেকটাই আমাদের সবুজ বা আরো 2-1 খেলোয়াড়। তারা কিন্তু আসলে ফুটবলের একটি পরিভাষা আছে যে গতি শক্তি সামর্থ্য এই চারের সমন্বয় কিন্তু ফুটবল। গতি শক্তি কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিছু কিছু খেলোয়াড়ের, এটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি। আবারও 11 স্টারের আক্রমণের চেষ্টা ছিল, আব্দুল্লাহ বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও মাসিম বিল্লাহ কাটিং করার চেষ্টা, পরাস্ত হয়েছেন। বাড়িয়েছিলেন ভুল পাস অন্তর থেকে আবারও মাসিম বিল্লাহ সুন্দরভাবে কাটিং করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, বল চলে গেল আবারও পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং 11 স্টার নাটোর ফুটবল একাদশের অনুকূলে। আব্দুল্লাহ আক্রমণের চেষ্টা সুন্দরভাবে বাড়িয়েছেন, সেন্টার করেছেন, কিন্তু না, গোলকিপার ভারী সুন্দর তৎপর থাকার কারণে বল চলে গেল সরাসরি পূর্ব প্রান্তে, অর্থাৎ মাঠের পূর্ব প্রান্তে। আবারও থ্রোয়িং সম্ভবত 11 স্টারের অনুকূলে, লম্বা থ্রু লাইন বরাবর থ্রু করবেন আমাদের সেই রিপন। বেশ ধরাইলে কিন্তু বড় বড় আম গাছ, এই আম গাছ থেকে মানে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম পাড়ার অভিজ্ঞতা থেকে কিন্তু এত জোরে থ্রোয়িং গুলো পড়তে পারে, এটা কিন্তু আমরা বলতে পারি। সাদ্দাম সুন্দরভাবে ব্যাক বলি করেছেন, সেন্টার বরাবর বাড়িয়েছেন সম্ভব অফসাইড ইয়েস অফসাইডের বাসি সহকারী রেফারি যিনি আছেন তিনি কিন্তু অফসাইডের ঝান্ডা উঁচু করে ধরিয়েছিলেন। যা হোক ব্যাকপাস করেছেন সুন্দরভাবে, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সম্ভবত ফাউল বাধা দিয়েছিলেন শাহরিয়ার। বাধাটা বিধিসম্মত না হওয়ার কারণে আরিফুল বাধাটা বিধিসম্মত না হওয়ার কারণে রেফারি বাসি স্টপার ইন ব্যাক বাগেরহাট। তিনি কিন্তু সুন্দরভাবে তুলে দিয়েছেন বল 10 নং জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ থেকে 17 নং জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেননি, ভুল পাস। আবারও ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত সাদ্দাম। যা হোক এখন পর্যন্ত কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রেখেছেন বাগেরহাট। সেই সুদূর বাগেরহাট থেকে আগত অভিজ্ঞ খেলোয়াড়েরা সুন্দরভাবে বাড়িয়েছেন, সেন্টার করেছেন 9 নং জার্সিধারী খেলোয়াড়, বাধা দিয়েছিলেন অন্তরকে, কিন্তু বাধাটা বিধিসম্মত না হওয়ার কারণে রেফারির বাসি আবারও একটি হলুদ কার্ড।
চরমভাবে সতর্ক করলেন গোলাম সারোয়ার পাশা। বিপজ্জনক একটি জায়গা ছিল, যা হোক মাসুম বিল্লাহ তার নিয়ন্ত্রণে বল, ভারী সুন্দর খেলছেন কিন্তু এলিভেন স্টারের এই খেলোয়াড় মাসুম বিল্লাহ। 17 নং জার্সিধারী খেলোয়াড় একক প্রচেষ্টা বাড়িয়েছেন। 14 নং জার্সিধারী খেলোয়াড় এলিভেন স্টারের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সহজরে বল হাঁকিয়েছিলেন কিন্তু না, বল চলে গেল সরাসরি ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক সুদূর খুলনা থেকে আগত বাগেরহাট ফুটবল একাদশের খেলোয়াড়দের অনুকূলেই গোল কিকটি মারবেন সম্ভবত স্টপার এন্ড ব্যাক না, গোলকিপার নিজেই কিন্তু মারবেন আন্তর্জাতিক মানে সেই খেলাগুলোর মতো করে। গোলকিপার নিজে কিন্তু এই গোল কিকটি মারবেন, ফ্রি কিকটি মারবেন, সুন্দরভাবে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল আবারও 10 নং জার্সিধারী খেলোয়াড় আক্রমণের চেষ্টা, সাদ্দাম স্টপার ইন ব্যাক এলিভেন স্টারের ক্লিয়ার করলেন। আবারও বাম প্রান্ত দিয়ে প্রতি আক্রমণের চেষ্টা, এলিভেন স্টার ধরাইলেন। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হলো সেই সুদূর সুন্দরবন লাগোয়া একটি জেলা খুলনা বাগেরহাট থেকে আগত, অর্থাৎ বাগেরহাট জেলা ফুটবল একাদশের খেলোয়াড়েরা তাদের প্রতিহত করছেন ধরাইল এলিভেন স্টার, অর্থাৎ নাটোর একাদশের প্রতিনিধিত্ব করছেন এলিভেন স্টারের খেলোয়াড়েরা। খেলার ফলাফল ইতিমধ্যে আপনারা জানেন যে অতিথি হিসেবে যারা আমাদের এই নাটোরে এসেছেন তারা কিন্তু একটি গোল করেছেন পক্ষান্তরে এলিভেন স্টার বা নাটোর একাদশের খেলোয়াড়েরা কোনো গোলের দেখা পায়নি। যা হোক, আয়োজন করেছেন এলিভেন স্টারের ফুটবল ক্লাব ধরাইল এবং উদ্যোক্তা আপনারা জানেন যে আজকের এই ম্যাচটি পরিচালনা বা আজকের এই ম্যাচটি এই ভেন্যুতে পরিচালনা করার জন্য উদ্যোক্তা হিসেবে যারা ছিলেন প্যারাডাইস ক্লাব দত্তপাড়ার এবং তার সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান শিশির, তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি শিশির ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। আর একটি গোছালো পরিচ্ছন্ন একটি আক্রমণ ছিল অবশ্যই বাগেরহাটের সাদা জার্সি রঙের জার্সি পরিহিত খেলোয়াড়দের, শেষ পর্যন্ত কিছুটা ভুল বোঝাবুঝির কারণে প্রতিহত হলো। খেলার বেশ প্রথমার্ধের অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে, বেশ কিছুটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। যা হোক, আমরা প্রথমার্ধের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে রেফারি গোলাম সারোয়ারের বাঁশি বেজে উঠবে। বিপজ্জনক একটি জায়গা থেকে কিন্তু ফ্রি কিকটি মারবেন বাগেরহাট একাদশের খেলোয়াড়েরা। দেখা যাক সেই সুযোগটি কাজে লাগাতে পারেন নাকি না, একটি সুবর্ণ সুযোগ ছিল। যা হোক, সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেননি। ব্যবধান চাইলে কিন্তু তারা দ্বিগুণ করতে পারতো বাগেরহাট একাদশের খেলোয়াড়েরা। তারা কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি বলবো যে নিজেদের মধ্যে, যার কারণে বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। সবুজ দূরপাল্লার একটি ক্রস ছিল, দূরপাল্লার একটি শট ছিল, সরাসরি গোলকিপার প্রখর দৃষ্টি কিন্তু রেখেছিলেন বলের প্রতি, যার কারণে গোলকিপার তার গ্লাভসে বল বন্দি করলেন। হাই ভলি করেছেন সাদ্দাম, হেড করেছেন। উদ্দেশ্য 22-24 নং জার্সিধারী খেলোয়াড় মাসিম বিল্লাহ, বিপজ্জনক একটি জায়গায় ডিবক্সের কাছাকাছি জায়গায় আবারও মাসিম বিল্লাহ ভুল পাস রাখতে পারেননি। মাসিম বিল্লাহ কিন্তু ভারী সুন্দর খেলছেন, বিপজ্জনক একটি জায়গা অন্তর, আবারও ভুল পাস। ভুল পাসের যে বৃত্ত সেখান থেকে কিন্তু এলিভেন স্টারের খেলোয়াড়েরা বের হতে পারছেন না। আবারও ডান প্রান্ত দিয়ে প্রতি আক্রমণের চেষ্টা বাগেরহাট একাদশের। দারুণ শট, দারুণ একটি শট ছিল, যা গোলকিপারও কিন্তু পরাস্ত হয়েছিলেন। সৌভাগ্য বলতে হয় এলিভেন স্টার একাদশের খেলোয়াড়েরা। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই খেলার ফলাফল আপনারা জানেন যে এলিভেন স্টার 0 এবং বাগেরহাট জেলা ফুটবল একাদশ 1, অর্থাৎ 1-0 গোলের ব্যবধানের জয়ের সম্ভাবনাকে এখনো নিজেদের দখলে ধরে রেখেছেন সুদূর সেই বাগেরহাট থেকে আগত খেলোয়াড়েরা। খেলার এই যখন অবস্থা, তখন আরো একবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমাদের জামাই। আমার জামাইকেও আমরা ঘর জামাই হিসেবে রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আসলে একটা সময় যখন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কণ্ঠ শুনতাম, একজন আরেকজনকে শ্রদ্ধা ভাজন, একই সঙ্গে স্নেহ ভাজন এভাবে আখ্যা দিত। তবে এখানে যে জামাই শ্বশুর হিসেবে আখ্যা দিতে পারে, এই প্ল্যাটফর্মটা মিস্টার ওয়াজেদ আলীর কল্যাণে আজকে যে তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেই সঙ্গে মিস্টার জহির রায়হান, আনারুল বিশ্বাস, গোলাম সারোয়ার পাশা, একই সঙ্গে গর্বিত সিনিয়র সহসভাপতি হাফিজ আল আসাদ কাজল, সকলের প্রতি কৃতজ্ঞতা। বাম পাশ থেকে ওখানে অবশ্য ছোট্ট করে একটা কাটব্যাক হয়েছিল, শেষ মুহূর্তে গোলটা হয়নি। নিয়ন্ত্রণটা রাখবার চেষ্টা হৃদয় রয়েছে, নলডাঙ্গার ছেলে।
রেফারির বাঁশি ওখানে অবশ্য শেষ সিদ্ধান্তের অপেক্ষায় সহকারী রেফারির দিকে তাকিয়ে রয়েছে গোলাম সরোয়ার পাশা, সহকারী রেফারি আবু বকর সিদ্দিক, আলী আকবরের সন্তান, একই সঙ্গে মিস্টার আলামিন যিনি গুরুদাসপুরের মানুষ, সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন। পেছন থেকে দলকে দারুণভাবে সাজিয়ে রয়েছেন মিস্টার বাপ্পি শাহরিয়ার, যার যোগ্য প্রতিবন্ধী বন্ধু, যোগ্য প্রতিরক্ষক, যোগ্য দায়িত্বগুলো পালন করছেন গোলরক্ষকের ভূমিকায়। পেছন থেকে বাংলাদেশের ঢাকা বিভাগে খেলে আসা ফুটবলার, সেই সঙ্গে এই প্ল্যাটফর্মটা ছুড়ে দিয়েছেন মিস্টার শিশির, অত্যন্ত খেলা পাগল একজন মানুষ, দত্তপাড়া প্যারাডাইস ক্লাবের গর্বিত একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন যাবৎ কোচিং করে দত্তপাড়াকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টে তার ফুটবল অধ্যায় অনেকটা কমে গেছে, তবে খেলাকে তিনি ভুলতে পারেননি। তার বন্ধুকে ডেকে এনেছেন ধরাইলবাসীর এই আতিথেয়তা গ্রহণ করবার জন্য, তার সহধর্মিনী সহ এখানে এসেছেন। সেই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম উকি ঝুঁকি দিয়ে মিস্টার লিটন অটোজের সত্ত্বাধিকারী, তিনি খেলাটা উপভোগ করছেন। বাংলাদেশের বিভিন্ন মাঠে যেখানে খেলা হয় ছুটে বেড়ান, তবে আমরা মিস্টার নজরুলকে আজকে পাইনি এখনো পর্যন্ত। আরো একজন খেলা পাগল ছেলে মোহাম্মদ আলী। এই অঞ্চলের প্রচুর খেলা পাগল দর্শক রয়েছে, কিন্তু তারা বিভিন্ন মাঠে খেলা দেখে বেড়ান, তবে তাদেরকে আজকে হতাশ করে দিয়ে 0-1 গোলে পিছিয়ে রয়েছে ধরাইল 11 স্টার। পশ্চিম প্রান্ত থেকে ওখানে থ্রোইন, ঠিক এই জায়গাটার একটা ভালো কথা মনে পড়ে যায়। ডান প্রান্তে ঠিক এই ধরনের কোনাকুনি জায়গা থেকে 1996 সালে 4 জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ যখন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল, বেলালের করা সেই থ্রো থেকে গোল আদায় করেছিলেন সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং প্রথমবারের মতো বাংলাদেশ কোনো বিশ্ব মঞ্চে শিরোপা পেয়েছিল। সেটা 4 জাতি টুর্নামেন্ট যেখানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। সেই বেলালের থ্রোটা মনে পড়ে যায়, ঠিক এত দূর জায়গা থেকে থ্রোটা বাড়িয়েছিলেন সেই বিখ্যাত আলফাজ কাঞ্চন, যাদের হেড দেখুন এই ধরনের জায়গা থেকে আপনি হেড না করে পিঠ দিয়ে বলটা জালে ঢুকাতে চান। মাই গুডনেস, এভাবেই হয়তো বা ধীরে ধীরে বিষয়টা অনেকটা এরকমই যে আমার মাথা কেন নষ্ট করব, পিঠ তো আছে, যা যাবে পিঠের উপর দিয়ে চলে যাক। ওখানে অবশ্য আমাদের জাহিদ ছিলেন। জাহিদ, আজকে অনেক কিছু শুনতে হবে। ব্যানানা ক্রস গুলো এর আগে আমরা 90 দশকের ফুটবলে যখন দেখতাম, সেখানে যে হেড গুলো আসতো, আপনি নিশ্চয়ই মনে আছে যে স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্ট, নেটোলটাটা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট, আলফাজের কথা, নকিবের কথা, ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী যাদের দখলে ছিল, শেখ আসলাম, একই সঙ্গে যে সমস্ত খেলোয়াড় গুলো বিভিন্ন সময় মাঠে ছিলেন, সেই ফুটবলার গুলো যারা হেডে পারদর্শী ছিলেন, ওখানে অবশ্য আরো একবার হেড করবার চেষ্টা, তবে এবারে ফ্লিক করবার চেষ্টা করেছিলেন। অ্যাঙ্গেল শটটা ঠিক মতো পায়ে টাচটা করেনি। স্বাচ্ছন্দ্যে গোলরক্ষক দায়িত্ব পালন করেছিলেন সেখানে অবশ্য জাহিদ। ডান প্রান্ত থেকে আক্রমণ, কাউন্টার অ্যাটাকটা, ডান বাই ক্রস, মাই গুডনেস, সবুজ সবুজ সবুজ, ঠিক বল চলে যাওয়ার 5 সেকেন্ড পরে মাথাটা চালিয়েছেন, দূর থেকে শট। ওখানে অবশ্য হৃদয় পাওয়ারটা জেনারেট করতে পারেননি, তবে নিয়ার পোস্টে শটটা নিয়েছিলেন, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেছেন। সুযোগটা তৈরি হয়েছিল জাহিদের কল্যাণে, কাউন্টার অ্যাটাক থেকে ডান পায়ের ওই ব্যানানা ক্রসটি মাথা ছোঁয়াতে পারলে সবুজ একটা সময় চমৎকার খেলতেন, তবে এই মুহূর্তে কাজের কাজটা হলো না। আশার যে প্রতিফলন, গোল নামক সোনার হরিণ একেবারে সামনে থেকে দেখেও যেন বিদায় নিল সেখান থেকে। মাথা ছোঁয়ানোর কাজটা শেষ মুহূর্তে ফিনিশিংটা করতে পারেনি, চমৎকার একজনকে ফাঁকি দিয়ে মাসুমিল্লাহ ছিলেন সেখানে। ডান পায়ের ক্রস মেহেদী হাসানের, শেষ মুহূর্তে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। থ্রোইন এই মুহূর্তে ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট খুলনার অনুকূলে। পেছন থেকে বাপ্পি শাহরিয়ার গর্বিত কোচ। তবে লক্ষণীয় একটা বিষয়, সহকারী রেফারি যেটা বিভিন্ন সময় ধরে দেখছিলেন, তিনি নিজেও ফুটবলার, আবু বকর সিদ্দিক, মিস্টার খোকন সর্দার, মিস্টার সেন্টু নিশ্চয়ই একমত হবেন, মিস্টার ওয়াজেদ রয়েছেন, তিনি নিজেও একজন খেলোয়াড়, যিনি আজকে দায়িত্বগুলো সামলাচ্ছেন, মিস্টার কাজল রয়েছেন, জহির রায়হান, আনারুল বিশ্বাস, এই মানুষগুলো নিজেরাও খেলতেন। প্রতিপক্ষ দলের একটা বিষয় দেখুন, একই সঙ্গে মিস্টার আব্দুর রহিম, সেই সঙ্গে মিস্টার মিজানুর রহমান শিশিরকে ভালোবাসা জানাতে হয়, মাসুম আহমেদ উপদেষ্টা পরিষদে রয়েছেন, এরা নিজেরা মাঠে খেলতেন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে প্রতিপক্ষ দল অর্থাৎ বাগেরহাটের এই দলটা তাদের প্লেসমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু দারুণভাবে সামলে রেখেছেন। একটা বার লক্ষ্য করবেন, নাটোরের যে সমস্ত খেলোয়াড়গুলো ধরাইল 11 স্টারের পক্ষে খেলছে, বল যেখানে সেই মুহূর্তে তারা সেখানে ছুটে যাচ্ছেন, কিন্তু প্রতিপক্ষ দল একটা ত্রিভুজ অ্যাঙ্গেল তৈরি করা, এই কাজটা যেভাবে করছেন, বলের জায়গায় মিনিমাম 3 জন প্লেয়ার কনসিস্ট থাকছেন এবং যে কোনো মুহূর্তে সেজে যাচ্ছেন। অথচ দেখুন তাদের যে পরিকল্পনা, সেটা যে মাঠে স্পষ্টভাবে সেটার প্রতিফলন ঘটিয়েছে, তার প্রমাণটা কিন্তু তারা রেখে যাচ্ছে।
অন্যদিকে জটলা ফুটবলের একটা প্রতিকৃতি আমাদের নাটোর জেলা দল, যেটাই বলি না কেন ধরাইল 11 স্টার তাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা পাচ্ছি। জানি না নার্সিং এর অভাব আছে কিনা। 1 মিনিট অতিরিক্ত সময়। গোলাম সারোয়ার পাশা চমৎকার একজন কোচও বটে এবং বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশন নাটোর জেলার গর্বিত সদস্য। তবে গোলাম সারোয়ার পাশাকে প্রমিলা দলের ম্যাচ চালাতে সবচেয়ে বেশি ভালো মানায়। ওখানে অবশ্য বলটা জালে চলে গিয়েছিল, তবে তার আগেই রেফারি বাঁশি, ওখানে ফ্রি কিকের নির্দেশ, গোলরক্ষককে ওখানে ফাউল করা হয়েছিল। গোলাম সারোয়ার পাশের কথা বলছিলাম, শ্বশুর সেন্টু, শ্বশুর খোকন, ধারাভাষ্যকর নয়, তারা শ্বশুর। গোলাম সারোয়ার পাশাকে প্রমিলা দলে খেলা চালাতে দেবেন, সেই খেলাটা দেখে আপনি এত বেশি মজা পাবেন, জীবনে আপনি সিনেমা নাটক দেখেও এত বিনোদন পাবেন না। ও এত ভালো খেলা পরিচালনা করে, প্রমিলা দলের খেলা। আমাদের স্পষ্ট মনে আছে নাটোর জেলা চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন প্রমিলা দলের গোলাম সারোয়ার পাশা, ধরাইলের গর্ব। চমৎকার। তবে এখানে আমরা ওই মিষ্টান্ন ভান্ডার আরেকজন রয়েছেন আমাদের আশরাফুল ভাই, তাকে কিন্তু খুব মিস করি। তার মিষ্টান্ন ভান্ডারের নামটা আমার মনে নেই, নিশ্চয়ই সভাপতি সাহেব ওয়াজেদ আলী সাহেব বলতে পারবেন। আশাদৌদি সেন্টার, আশরাফুল ভাই কোথায়? অত্যন্ত খেলা পাগল মানুষ। ওয়াজেদ আলী, জহির রায়হান, আনারুল বিশ্বাস, আমাদের মাসুদ আহমেদ ভাই, গোলাম সারোয়ার পাশে রয়েছেন হাফিজ আল আসাদ কাজল, আব্দুর রহিম। এই মানুষগুলো যেভাবে বিভিন্ন মাঠে খেলাগুলো দেখে বেড়ায়, তবে খোকন সর্দারের সঙ্গে তাদের সম্পর্ক আরো বেশি, বন্ডিংটা বেশি ভালো। খোকন মিথা, আমরা বারবার সর্দার কেন বলছিলাম আমি নিজেও জানি না, শ্বশুরের নাম নাকি ভুলে যায় জামাই। কেমন শ্বশুর বোঝেন। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে দলটার নাম খুলনা। বলতে বলতে প্রথম অর্ধের লম্বা বাঁশি বেজে গেছে। সজাগ নিউজের কল্যাণে এতক্ষণ যাবত আপনারা উপভোগ করছেন ধরাইল 11 স্টার ফুটবল ক্লাব, তাদের প্রতিপক্ষ দল খুলনা ফ্রেন্ডস ক্লাব। প্রীতি ফুটবল ম্যাচ রাজারাজরার অঞ্চল এবং ফুটবলের অভয়ারণ্য ফুটবল পল্লী ধরাইল মাঠ থেকে 1-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে দলটার নাম হচ্ছে খুলনা। নাটোরের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে এসে প্রতিপক্ষকে ঘায়েল করেছে একমাত্র খেলোয়াড় 10 নম্বর সেই ফয়সাল হাওলাদার, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। প্রথম গোল এবং তার গোলেই এখনো পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটার নাম খুলনা। চলছে আপাতত বিরতির সঙ্গেই থাকুন। দ্বিতীয় অর্ধে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব বাংলাদেশ জাতীয় দলের প্রচুর সংখ্যক খেলোয়াড়ের অভয়ারণ্য ধরাইলের এই মাঠে।